মা একটু তাকাও, শুভ নববর্ষ বলে দাও সবাইকে। শুভ নববর্ষ। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ নববর্ষ। আর তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো জানো যে আমি মামার বাড়ি গিয়েছিলাম পুজোর, মানে ওখানে সন্ন্যাসী হয়েছিলাম। সো এখন আমি যাচ্ছি আমাদের বাড়িতে, মানে আমি প্রায় 7 বছর পর মানে বাড়িতে আমাদের বাড়িতে বাবা মার সাথে পয়লা বৈশাখটা কাটাবো। প্রায় 7 বছর পর, মানে এত বছর আমি কখনোই পয়লা বৈশাখটা বাড়িতে থাকা হয়নি। সো দেখা যাক কী কী করেছি মা বাবা, কী কী মানে আজকে কী চলছে বাড়িতে গিয়ে দেখা যাবে। আমি ব্যাগপত্র নিয়ে অলরেডি বাড়ির দিকেই যাচ্ছি। আর সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকো, তোমাদের সারাটা বছর খুব ভালো ভালো খুব 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 ভালো কাটুক। সবাই সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখারও চেষ্টা করো। চলো বাড়ির দিকে যাওয়া যাক। চলে এসেছি বাড়ির কাছে। এই দেখো আমাদের বাড়ির সাইডে এরকম বেড়া দেওয়া আছে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো আমার ঠাকুরদা ঠাকুমা, ওনার শ্বশুর শাশুড়ি, মানে ওনাদের সব স্মৃতি মন্দির। যাই হোক যাওয়া যাক বাড়িতে, তারপর দেখা এসেছি। এই যে আমাদের বাড়ি, আর বাড়িতে দেখো ঢোকার সময় একটা তোমাদের কচু গাছ দেখাই, আর ফুলও হয়েছে, কি সুন্দর না, নানা রকম রঙের। সো আমাদের বাড়িতে মানে ফুল গাছ ভর্তি, বাড়িতে নয় যেন বাগান বাড়ি। যাই হোক কত রকমের ফুল দেখো। এটা হলো মাধবীলতা। তারপরে তোমাদেরকে আর একটা ফুল গাছ দেখাচ্ছি আমি, দেখো দেখো পদ্ম ফুলের, এটা পদ্মবিল, ছোট্ট একটা পদ্মবিল। আর এই যে কুড়ি ধরেছে। এই একটা কুড়ি, এই একটা কুড়ি। সো এই পদ্মবিল ছাড়াও অনেক ফুলের গাছ আছে। এটা কি ফুলের গাছ তোমার নাম জেনে থাকলে বলবে। আর একটা দেখাচ্ছি, দেখো আজকে পয়লা বৈশাখের দিনে দেখো বাড়িতে এসেই দেখছি হলুদ আর নিম পাতা বাটা হয়ে গেছে। এটা আজকে সবাইকে মেখে স্নান করতে হবে। আর সকালে আরও অনেক নিয়ম থাকে যেগুলো সকালে হয়ে গেছে, আমি তখন ছিলাম না, দেখাতে পারিনি। সো এখন খুব খিদে পেয়ে গেছে আর খাবো। দেখো এই যে নাড়ুটা দেখছো, এটাকে কি নাড়ু বলে তোমাদের জানি না, কিন্তু আমাদের এখানে এটাকে চৈতে নাড়ু বলা হয়। আর যেহেতু মামার বাড়ি গেছিলাম, মামি এটা বানিয়ে পাঠিয়েছে, মানে ছোটোবেলা থেকে যখনই মামার বাড়ি যেতাম সো মামি এই নাড়ুটা বানাতো, বেশ ভালো লাগে খেতে। তো এই রেসিপিটা তোমরা চাইলে পরে একদিন তোমাদের রেসিপিটা শেয়ার করব। এই ছাতু আর নাড়ুটা এখন খাবো। আজকের পয়লা বৈশাখ উপলক্ষে আমার ভাই রান্না করছে। এখানে শাক ভাজা করবে, পেঁয়াজ তুলে দিয়েছে। এই দেখো এই শাক ভাজা হবে, ঘন্ট হবে, মাংস, মাছের মাথা, মা আজকে নাকি পয়লা বৈশাখ উপলক্ষে গাছ রোপণ করতে হয়, দানা রোপণ করতে হয়। তার জন্য কি দানা কোথায় তোমার? এই যে এখানে দানা দিয়েছে,
আর এই যে এখানে দানা দিয়েছে, আর এই যে কি দানা দেবে এটা দেখি। বিবি লাইয়ের দানা, কুমড়ো, বিবি কুমড়োর দানা, আর এই এটা ঝিঙে দানা। ও, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। আর এদিকে দেখো আমার ঠাকুরদা আর ঠাকুমার স্মৃতি মন্দির এবং ওনাদের বাবা মায়ের স্মৃতি মন্দির। এটা পয়লা বৈশাখ যেহেতু আজকে যে কোনো শুভ দিন অনুষ্ঠানের দিন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দেওয়া হয়। আর এই যে ওনাদের নাত বউ এটাকে পরিষ্কার করে দিচ্ছে। এখন এখানে ধূপ দেবো আর তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি। দাও, ইনি ছিল জমিদার, ঠিক আছে। এই যে ঠাকুরদা ক্ষীরচন্দ্র মান্না, আর এদিকে এই যে জমিদারের বেটা, এটা আমার দাদু, মানে দাদু সরি ঠাকুরদা। এখনো স্নান করিনি, আমার এইরকম অবস্থা। তো স্নান করবো আমি। রাস্তা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখলাম যে এরকম আইসক্রিম দোকানে এসেছি, মানে এই ছোটোবেলার মতোই বরফ খাওয়ার মজাটা মানে আবারও আজকে খেতে ইচ্ছে হলো। সো এখন 5 জনের জন্য নিয়ে নিয়েছি। এদিকে আমাদের পূজারিনী ওই যত নিয়ম হয় সকাল থেকে নববর্ষ উপলক্ষে সেগুলো সব করছিল, মানে হয় না দরজার সামনে এরকম স্বস্তিক চিহ্ন দিয়ে পুজো করার আগে এটা করতে হয়, তো ওগুলো করছিল। আর এইটা হলো আমাদের ঠাকুর ঘর, লক্ষ্মী নারায়ণ আছে আর কার্তিক ঠাকুর আছে। আমি স্নান সেরে রেডি হয়ে গেছি আর আবারও এই ড্রেসটা পরেছি, কারণ এটা আমার পয়লা বৈশাখ উপলক্ষে কেনা ছিল, তাই জন্য পয়লা বৈশাখে সকালবেলা বিকালবেলা সারাবেলায় এই ড্রেসটাই পরবো। সো দেখা যাক রান্নাঘরে এখন কতদূর রান্না বান্না হয়েছে। রান্না কত দূর? হ্যাঁ, এই পূজারির মুখটা একটু দেখা। এই যে আমাদের পূজারি। আর রান্না হতে হতে মা আবার মাছ ধরেছে, এই যে 3টে মাছ। কেন এটা বাবা ধরেছে না মা ধরেছে? না, এটা মা ধরেছে। আর বাবা যে মাছটা ধরেছে সেই মাছটা কোথায়? ওই যে সেই মাছটা, এই যে এই মাছটা বাবা ধরেছে আর এটা মা ধরেছে। সকালে পুজো দেওয়া হয়েছিল পয়লা বৈশাখের, তো এই যে প্রসাদ। কলা পাতায় করে এখন আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে ভাত ভাসানো হবে। অল্প করে দাও মা, ভেসে ভাজবে তো। তুলে নেবে বলতেছে নাকি? না না, কিছু দাঁড়া দেখ বলতে না। ভাত, শাক ভাজা, আর এটা আছে ল্যাঠা মাছের ঝাল, আচার, কুমড়োর ঘন্ট, মাংসের তরকারি, দই, মিষ্টি আর ভাত। এই যে আমার ভাই নিয়ে যাচ্ছে খাবার, দেখাতেই দেয়নি ভালো করে। আগে জল দিয়ে ঢেকে করে দে। আর যে ক্যামেরাম্যান ছুটে এসছে। থালা ভাসি দিস না জানো? হয়ে গেল আমাদের ভাত ভাসানো, এবারে আমরা খাওয়া দাওয়া করবো। মা একটু তাকাও, শুভ নববর্ষ বলে দাও সবাইকে। শুভ নববর্ষ। তো সবাইকে শুভ নববর্ষ। চলো সবাই অনেক অনেক ভালো থেকো। আজকে ভিডিও এতটুকু, আবার পরে ভিডিও আসছে, টাটা।